السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا. صدق الله العظيم. الحمد لله. চরমাজিদ একটা বাজার হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে ইমান আকীদা সংরক্ষণের লক্ষ্যে ইত্তেফাকুল উলামা আল ইসলাহি উম্মাহ কাউনিয়া থানার কাউনিয়া শাখার সার্বিক ব্যবস্থাপনায় আজকের এই ইমান আকীদা সংরক্ষণের লক্ষ্যে আজকের এই ইসলাহি মাহফিল, আজকের এই ইসলাহি মাহফিলে সভাপতিত্বের আসন অলঙ্কৃত করে গ্রহণ করে অলঙ্কৃত করে আমাদেরকে ধন্য করেছেন, এলাকাবাসীকে ধন্য করেছেন। আমরা জানি রংপুর জুমা পাড়া মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হাফেজ ইদ্রিস আলী সাহেব দামাত বারকাতুহু হুজুর। এছাড়াও আমরা জানি আমাদের ঐতিহ্যবাহী কেরামতি জামি মসজিদের সম্মানিত খতিব বাইজিদ সাহেব হুজুর আমাদের সামনে নসিহত পেশ করছেন। আমি অত্র এলাকাবাসী ধর্মপ্রাণ কিছু যুবক ভাইদের স্মরণ করছি পরম ভালোবাসার সহিত। তাদের এই অনুপ্রেরণা, তাদের এই পরিশ্রম, তাদের এই সহযোগিতা, পাশে থাকা আজকে এই একটি সুন্দর জান্নাতের বাগান আমাদেরকে উপহার দিয়েছেন। তো যে বিষয়টি আমি আলোচনা করব, আমাকে সময় দেওয়া হয়েছে 15 মিনিট, কিন্তু আমি 5 মিনিটে সেটা শেষ করব। সেটি হলো, এখানে হয়তো খুব সুর দিয়ে আলোচনা হয়নি, যেটা অধিকাংশ জনগণ চায়, যে সুরের কানের মজা। এই সুরটা হয়তো হয়নি, কিন্তু আসলে আমরা যেটা মনে করি রোগ হিসাবে চিকিৎসা দেওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? যে জায়গায় ক্ষত সেই জায়গায় যদি মলম না লাগিয়ে জড়ি যে জড়ি এমনি খেলনার জড়ি লাগাই, কাজ হবে? এই জন্য আজকে জড়ি রং তামাশার রং ঢঙের এটা প্রোগ্রাম নয়, ওই সুরের কোনো প্রোগ্রাম নয়, গতানুগতিক মাহফিল নয়, ইসলাহি মাহফিল। মানে হলো আমরা কি হব? সংশোধন হব। এই জন্য কথাগুলি যদিও ভাঙা হচ্ছে, ওই সুর নয়, কিন্তু তারপরেও আমাদের এটা হলো ইমান আকীদা সংরক্ষণের জন্য একটা প্রশিক্ষণ। কথা বলেন ঠিক কিনা? এটা একটা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ নিয়ে যদি আপনি আমি থাকি, আমাদের দায়ীগণ আজকে থাকবে না, হতে চলে যাবে, কিন্তু আমরা তো এলাকায় থাকবো, ঠিক না? এই প্রশ্নগুলো উত্তরগুলো আমরা জানতেছি, এই প্রশিক্ষণটা পাচ্ছি, আমরা তো অন্ততপক্ষে এই বাতিলদের মুখে লাথি মারতে পারবো। কথা বলে ঠিক কিনা? তো এরপরে এসো বিষয়টা হলো, এটা যেহেতু প্রশিক্ষণ, এই জন্য আজকে রোগ নির্ণয় করে আমাদের চিকিৎসাপত্র দেওয়া হচ্ছে। কথা বলে ঠিক কিনা? এরপরে যে বিষয়টা বলবো সেটি হলো, এই কয়েকদিন ধরে টানা এদিকে আসা যাওয়াতে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতার আলোকে আমি একটা কথাই শুধু বলতে চাই, খুব জোর করে। আপনারা যারা এখানে আছেন, অনেক পরিবার থেকে আপনারা আসছেন, অনেক কয়েকটি গ্রাম থেকে আপনারা আসছেন। একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই, আমরা দিতে চাই, সেটা হলো যে এই যে প্রবণতা, বিভিন্ন লোক সমিতির নামে, কিছু দেওয়ার নামে, সদস্য করার নামে আমার আপনার বাড়িতে আসে কিছু ইমাম চোর। কথা বলেন ঠিক কিনা? বেহায়া কিছু আছে, কিছু লোভী আছে, তারা আসে। যদি এরকম ধরনের দেখেন কোথাও যে একটা গ্রামে ঢুকছে, সে কিছু ত্রাণের নামে, সহযোগিতার নামে কিছু বড় কিছু লোক দেখাইয়া আমাকে আপনাকে সদস্য করতে চায়, আমার আপনার মা বোনকে সদস্য করতে চায়, সেটা যেই হোক, আসা মাত্রই একটু আমাদেরকে জানাবেন, রাখিয়া জানাবেন এ কোত্থেকে আসছে কি না, ভালো করে যাচাই করে যদি সন্দেহ হয়, যদি এরকম হয়, তাহলে আমাদেরকে আপনারা জানাবেন। আমরা তাৎক্ষণিকভাবে ইনশাল্লাহ, আমাদের প্রতিনিধি সব জায়গায় আছে। আমাদের ঢাকার যে মেহমানগণ আসছেন, দাওয়াতুল ইসলামের দায়ীগণ আসছেন, তেনারা আমাদের এখানে সুনজর রাখছেন, আমাদেরকে সাথে নিয়ে কাজ করতেছেন। এই জন্য
যে যেখানে নতুন তথ্য পাবেন এইরকম এনজিওর নামে কিছু দান খরচ করার নামে, সহযোগিতা করার নামে যদি কোনো গ্রামে ঢুকে থাকে যে সদস্য করতেছে, আপনাকে সদস্য করতে চায়, তাহলে সঙ্গে সঙ্গে এটা আমাদেরকে জানাবেন। এরপরে আরেকটি বিষয় আমি আপনাদের জানাই, সেটা হলো যে কথাটা আমাদের স্যার বলছেন, এই যে এতগুলো এখানে ওলামায়ে কেরাম আসলেন, এনারা কে কত টাকা করে নিয়েছেন? এনারা যেখানে আমাদের এখানে আসছেন, এনারা 50,000 1 লক্ষ টাকা দিয়ে এনাদেরকে পাওয়া সময় মতো সম্ভব না, কিন্তু এনারা আসছেন কি জন্য? কিসের তাগিদে আসছেন? উম্মতের দরদি হয়ে। কিসের? উম্মতের দরদি হয়ে আসছেন। আমি আপনি যাতে পথভ্রষ্ট না হই সেই জন্য চোখ খুলে দেওয়ার জন্য আসছেন। কথা বলেন ঠিক কিনা? আমি ইমাম সাহেব ভাইদেরকে ছোট করতেছি না, এলাকার যে আলিমরা আছেন, ইমামরা আছেন, আমি অনুরোধ আপনাদেরকে জানাচ্ছি, একটু আমাদের সাথে সময় দিবেন, একটু আমাদের দায়ীদের সাথে সময় দিবেন। আমি ইমাম যদি চক্ষুওয়ালা হই, আমার মুক্তাদি চক্ষুওয়ালা হবে। কথা বলেন ঠিক কিনা? আমি ইমাম যদি অন্ধ হই, আমার মুক্তাদি অন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার যেটা খেয়াল সেটা হলো, আমার কথা হলো, আমি যেখানে ইমামতি করবো আমার মুক্তাদি মুক্ত থাকতে পারে না, মুক্ত থাকতে পারবে না। এই জন্য আমি আলেমদেরকে যেটা বলবো সেটা হলো, ভাই একটু আমাদেরকে সময় দিবেন, একটু আমাদেরকে সময় দিবেন। আর মাঝে মাঝে এই বিষয়গুলো নিয়ে মসজিদে আলোচনা করবেন। আলোচনা করার জন্য যেটা ইলম দরকার সেটা আমাদের মুরব্বিদের কাছ থেকে ইলম জেনে নেওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? আরেকটি বিষয়, আমরা এলাকা ভিত্তিক, মহল্লা ভিত্তিক মাহফিল করবো, ইসলামী মাহফিল। সেটা হলো খন্ড খন্ড মহল্লা ভিত্তিক। এটাতে আপনারা কি রাজি আছেন? মহল্লা ভিত্তিক ইসলামী মাহফিল আমরা করব, এটা আপনারা রাজি আছেন সবাই? সেজন্য কি করতে হবে? আমাদেরকে সময় দিতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে, আপনার মসজিদ দিতে হবে, সময় দিতে হবে, আমাদের সাথে মেহনত করতে হবে, লোক জমায়েত করতে হবে। আর আমরা দায়ী আল্লাহ বান্দাদেরকে নিয়ে যে আমরা এই প্রশিক্ষণটাকে মহল্লায় দেওয়াবো, যাতে করে কোনো ইমাম চোর, কোনো নাস্তিকের দালাল আপনার আমার গ্রামে ঢুকতে না পারে। কথা বলুন ঠিক কিনা? আমরা প্রত্যেকেই একজন করে দায়ী হবে ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে যে জিনিসগুলো জানা দরকার সেই জিনিসগুলো আমরা এখন ধারাবাহিকভাবে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহফিলকে মুরতাদ হওয়া থেকে আমাদের মুরতাদ না হই, এই ওসিলা হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমিন। ওয়া মা আলাইহি ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।